কিয়ামতের ময়দানে রাসূল আমার আমলনামা দেখে আমাকে ডেকে বলবে, উম্মত রে, তোর জন্য তো দান শহীদ করেছি, তায়েফের ভূমি রক্তে রঞ্জিত করেছি, তোর জন্য আমি কত কিছু করলাম, তোর জন্য জীবনটা আমি ত্যাগ করে দিলাম, তোর জন্য দান শহীদ করলাম, কত রক্ত ঝরাইলাম, তুই যেন জান্নাতি হয়ে যায়। উম্মত রে, তোর দিয়ে আমলনামার ভিতর জিনা দেখা যায়, জিনা দেখা যায়। এমন সময় আমি তো ভয় পেয়ে যাব, লজ্জা পেয়ে যাব। এই জন্যই কথা বলবে, বোন রে, কিয়ামতের ময়দানে আমার আমলনামা ওপেন করে দেওয়া হবে, আমার আমলনামা সবাই দেখবে, আমার আমলনামা নবী দেখবে, আমার আমলনামা সাহাবায়ে কিরাম দেখবে, আমার আমলনামা সব নবীরা দেখবে, আল্লাহ দেখবে আমলনামা। এই জন্য ওই দিন আমি লজ্জা পেয়ে যাব বোন, এই জন্য আমি তোমার সাথে দেখা করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বান্দা যদি দুনিয়াতে এই কথা বলতে পারে, আল্লাহ পাক ডেকে বলবে, বান্দারে, তুমি দুনিয়াতে আমাকে ভয় করেছো, আমার ভয় তুমি খারাপ কাছে যাও নাই, আজকে দিনে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তোমার জন্য সিট রয়েছে, ঢুকে যাও। নবী বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। নবী জানাই দেয় উম্মতেরা, দুইটা বস্তুর জিম্মাদারি যদি নিতে পারো, জবানের জিম্মাদারি তুমি নিবা, লজ্জা স্থানের জিম্মাদারি নিবা। দুইটা বস্তুর জিম্মাদারি যদি তুমি নিতে পারো, দুইটা অঙ্গের জিম্মাদারি নিতে পারো, বান্দা উম্মতেরা, দুইটা অঙ্গের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, আমি নবী ঘোষণা করলাম, উম্মত, কিয়ামতের ময়দানে তোমার নাজাতে যাওয়ার জন্য যা কিছু দরকার, আমি তোমার জান্নাতে ঢুকানোর জিম্মাদারি নিয়ে নিব। নবী বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। দুইটা অঙ্গের জিম্মাদারির দায়িত্ব উম্মত আমাকে দিবা, জবানের জিম্মাদারি নিবা আর লজ্জা স্থানের জিম্মাদারি নিবা। বান্দারে, উম্মতেরা রে, দুইটা অঙ্গের জিম্মাদারি যদি নিতে পারো, আমি নবী ঘোষণা দিলাম, তোমাকে জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহকে ভয় করার অনেক উপকারিতা আছে, সময় বেশি নেব না, তিনটা উপকারিতা আমি হাদিস থেকে বলে শেষ করে দিব। এক নম্বর উপকারিতা হলো, সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ইদা খাফানি ফিদ দুনিয়া, বান্দা যদি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে। সহিহ ইবনে হাদিসের 640 নম্বর হাদিস, ইদা খাফানি ফিদ দুনিয়া, বান্দা যদি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, আম্মানতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পেরেশানি মুক্ত করে দিবে। মুসলমান ভাইরা আমার, এমন দিনে পেরেশানি মুক্ত করবেন, বলে কিয়ামতের ময়দান এমন কঠিন হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন বান্দাকে পেরেশানি মুক্ত করে দেয়, তাহলে ওই বান্দা পেরেশানি মুক্ত। আল্লাহ পাক যদি নিরাপত্তা দেয়, তাহলেও নিরাপদ। আল্লাহ পাক যদি নিরাপত্তা না দেয়, পৃথিবীর কোনো মানুষ নাই, রাজা বাচ্চা নাই, তাকে নিরাপত্তা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিশাল আওয়াজে ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? রাজা বাচ্চারা তোমরা কোথায়? যাদের অর্ডারের কারণে অন্যের গর্দান উড়ে চলে যেত, যাদের অর্ডারের কারণে জেলের ভিতরে ঢোকানো হতো, যাদের অর্ডারের কারণে বলে নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে নেওয়া হতো, যাদের অর্ডারের কারণে আয়না করে ঢোকানো হতো, এই রাজা বাচ্চারা কোথায়? কোথায়? তারা চুপ হয়ে যাবেন, নবীরা পর্যন্ত কাঁদতে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি নবী দেখতে পারছি, মুসা পয়গম্বর আল্লাহ পাকের আরশে আজিম ধরে চিৎকার করে বলছে, আল্লাহ, উম্মত চাই না, আমাকে বাঁচাও। মুসা পয়গম্বর আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি জড়াই ধরে চিৎকার দিচ্ছে, আল্লাহ, উম্মত চাই না, আমাকে বাঁচাও। সেদিন মানুষের অবস্থা কেমন হবে? কিতাবের ভিতরে লেখে, আল্লাহ পাক যখন ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে,
আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ পাকের ঘোষণার পরে মানুষগুলো যখন দৌড়ানো শুরু করছে, তো দৌড়ানো মানুষগুলো থমকে যাবে, একদম থমকে যাবে, বলে হ্যাং হয়ে যাবে। একটা মানুষের দৌড়ানোর সময় দুইটা পা একসাথে মাটিতে থাকে না, একটা ওঠে তো আরেকটা সামনে যায়, একটা ওঠে আরেকটা মাটিতে থাকে, একটা মাটিরটা আবার ওঠে ওই সামনেরটা মাটিতে পড়ে, এমনই তো হয়। দুইটা পাকে একসাথে মাটিতে থাকে। তো মানুষ দৌড়াইতে যখন থাকবে, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, মানুষ যখন দৌড়াইতে থাকবে আল্লাহ পাকের ঘোষণার পরে, যে পাটা উপরে ছিল ওই পা উপরেই থাকবে, যে পা জমিনে ছিল মাটিতে ওই পা মাটিতেই থাকবে, নড়ানোর সময় পাবে, হ্যাং হয়ে যাবে সাথে সাথে। সেই দিন আল্লাহ পাক যদি নিরাপত্তা দেয় তাহলে বান্দা নিরাপদ, যদি আল্লাহ পাক নিরাপত্তা না দেয় পৃথিবীর কোনো রাজা বাদশা নাই নিরাপত্তা দিবে। অথচ আমরা রাজা বাদশাদের পিছনে দৌড়াইতে থাকি। আরে ভাই, পৃথিবীর মানুষ তো এমন, আমাদের অবস্থা এমন হয়েছে, কথায় কথা চলে আসে তাই একটু বলে যাই। আর আমি জানি হয়তো কারো কোনো মানুষের গায়ে লাগবে কথা, আমি জানি, আমি এটা ভালো করেই জানি, কারণ আমার কথা তো গায়ে লাগবে, এটা স্বাভাবিক। রসুলের কথাও মানুষের গায়ে লাগতো, রসুলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আসে নাই, তার কথা যদি কোনো মানুষের গায়ে লাগতে পারে তা আমার কথা লাগতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। গায়ে লাগলে এই কথা বলা যাবে না। যদি আমি এমন করে আলোচনা করে আজকে চলে যাই তো কিয়ামতের ময়দানে আমার জিহ্বা কেটে দেওয়া হবে। এই জন্য বলতে বাধ্য হচ্ছি, আমরা আজকে নেতাদের কথার কারণে মানুষের উপর জুলুম করি। আজকে আল্লাহকে বেজার করতে চাই, কিন্তু আমার বড় ভাইকে আমরা বেজার করতে চাই না। বলে সমাজের বড় ভাই বলেছে, বড় ভাইকে খুশি করতে হবে, এই জন্য দেখবেন মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। যে মানুষ অন্যায় করে নাই, অপরাধ করে নাই, নির্দোষ মানুষের উপরে আর তারা এরকম ভাবে হুমড়ি খেয়ে পড়ে, আছে না? এমন হয়, কিন্তু আমরা তাদেরকে খুশি করতে চাই, নেতাদেরকে বেজার করতে চাই না, নেতাদেরকে খুশি করতে চাই। অথচ কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কেমন হবে একটু বলে যাই। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলেন, ওয়ারাসূলিল্লাহি জামিআ ফাকালা আয-যুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু। যখন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো আল্লাহর সামনে একত্রিত হয়ে যাবে, জমা হয়ে যাবে, ওয়া রাসূলিল্লাহি জামিআ, একত্রিত যখন হয়ে যাবে, ফাকালা আয-যুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, তখন দুর্বল যারা আমরা অনুসারী আছি, চেলাবেলা আছি, তারা বড়দেরকে, যাদের কথা মতো পৃথিবীতে চলতাম, নেতা যারা, তাদেরকে বলবো ফাকালা আয-যুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, অর্থাৎ নাস্তাকবারু, অর্থাৎ বড়দেরকে বলবো, ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। দেখো আজকে তো আমরা বিশাল আল্লাহ পাকের আযাবের ভিতর গ্রেফতার হয়ে গিয়েছি, কিছু কি পারবা? একটু হলেও কি আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবা? কাদেরকে বলবো? কাদেরকে? কথা বলেন, কাদেরকে আমরা বলবো? কারা বলবে? শুধু আমরা না, যারা নেতাদেরকে খুশি করার জন্য মানুষের উপর জুলুম করি, মানুষের উপর অত্যাচার করি, এই সব চেলাবেলা যারা আছে আর তারা নেতাদেরকে বলবে ফাকালা আয-যুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, নেতাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে তো আমরা আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে গিয়েছি, কিছু হলেও একটু মাত্র রক্ষা করতে পারবা কি? তখন ওই নেতাজিরা বলবে ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আরে আমরা তোমাদের জন্য কি উপকার করব? আমরা নিজেরাই তো লেলিন কাল মার্চ আর মৌসুমের আদর্শ গ্রহণ করেছিলাম, তোমাদেরকে কি হিদায়তের কথা শোনাবো? আমরা তো নিজেরাই হিদায়তের উপর ছিলাম না, তোমাদেরকে কি হিদায়তের কথা শোনাবো? আজকে তো আমরাও গ্রেফতার হয়ে গিয়েছি, তোমাদেরকে আমরা কি বাঁচাইবো? আমরা তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তারা বলবে, নেতারা বলবে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তখন ওই অনুসারী যারা ছিল তারা বলবে আজকে যদি কিছু না করেন, আপনাদের কথা মতোই তো অন্যের ঘর ভেঙেছি, আপনাদের কথা মতোই তো অন্যের উপর জুলুম করেছি, আপনাদের কথার মতোই তো সব কিছু করেছি, আকাম কুকাম তো সব আপনাদের জন্যই করেছি। আপনারা যদি আজকে আমাদের সাপোর্ট না দেন, আজকে যদি আপনারা আমাদের জন্য কিছু না করেন, আপনাদেরকে কিন্তু আমরা ছাড়বো না। কারা বলবে? যারা অনুসারী দুর্বল, তারা বলবে আপনাদেরকে আমরা ছাড়বো না। তখন ওই নেতার যারা বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আরে আজকে তো এমন দিনে উপস্থিত হয়েছি, ধৈর্য ধরলেও যা, না ধরলেও তা, আজকে আমরা আল্লাহর হাত থেকে আমরা রেহাই পাবো না। অথচ কিয়ামতের ময়দানে যার জন্য আজকে আমরা এগুলো করলাম,
এতদিন তো কথা বলার সুযোগ পাই নেই, কথা বলতে পারি না, বিষয়টা এমনও না, কথা বলার সুযোগ পাইনি। তো বিষয়টা হলো যাদের কারণে আমরা জুলুম করি তারা কিয়ামতের ময়দানে আমার কিছুই করতে পারবে না, কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। এমন নেতাকে আপনি মানেন, এমন নেতার সাপোর্ট করেন যে কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করার মতো যোগ্যতা রাখে, আমার জন্য সে সুপারিশ করার মতো যোগ্যতা রাখে। আমার নেতাই তো নামাজ পড়ে না, আমি তার সাপোর্ট করি। আচ্ছা, সে তার অবস্থা কিয়ামতের দিন কি হতে পারে? সে তো নিজেই নাফসি নাফসি বলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে উপকারিতা আছে। সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিস, ইযা খাফানি ফিদ দুনিয়া, বান্দা যদি দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করবে। এক নাম্বার। দুই নাম্বার, বুখারীর ভিতরে এসেছে, বুখারীর 660 নম্বর হাদিসের ভিতরে এসেছে, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের ছায়ার নিচে বসার মতো সুযোগ করে দিবে। তার ভিতরে 5 নম্বর শ্রেণী থাকবে, ওয়ারজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন, কোন যুবককে সুন্দরী মহিলা, ধনাঢ্যবান মহিলা, সুন্দরী মহিলা খারাপ কাজের জন্য আহ্বান করতে থাকে, আসো আসো তোমার সাথে খারাপ কাজ করতে চায়। আর ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহর ভয়ে ওই খারাপ কাজ থেকে ফিরে থাকে, আল্লাহর ভয়ে তার সাথে দেখা করতে চাই না। কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, যুবক রে, কিয়ামতের ময়দানে আমাকে বলে, দুনিয়াতে আমাকে তুমি ভয় করতে, তোমার ভয় ছিল আমার তোমার ভিতর আমার ভয় ছিল, দুনিয়াতে যেহেতু আমাকে ভয় করেছো, কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়ার নিচে তোমার জন্য সিট রয়েছে, ঢুকে যাও। মুসলমান ভাইরানি আমার, আজকের সমাজতে এমন আছে, যুবক ভাইকে সুন্দরী মহিলা তার গার্লফ্রেন্ড ফোন করে বলতেছে, বন্ধু আসো অমুক পার্কে দেখা করব, কিন্তু যুবক যদি ফোন রিসিভ করে বলে, বোন তোমার সাথে আমি দেখা করতে পারবো না, তোমার সাথে আমি দেখা করতে পারবো না, কারণ কিয়ামতের ময়দানে আমার আমলনামা ওপেন করে দেয়া হবে, আমার আমলনামা ওপেন করে দেয়া হবে। এবং কিয়ামতের ময়দানে আমার আমলনামা সাহাবায়ে কেরাম দেখবে, রাসূল দেখবে, আল্লাহ দেখবে, সব নবীরা উপস্থিত থাকবে। কিয়ামতের ময়দানে রাসূল আমার আমলনামা দেখে আমাকে ডেকে বলবে, উম্মত রে, তোর জন্য তো দান শহীদ করেছি, তায়েফের ভূমি রক্তে রঞ্জিত করেছি, তোর জন্য আমি কত কিছু করলাম, তোর জন্য জীবনটা আমি ত্যাগ করে দিলাম, তোর জন্য দান শহীদ করলাম, কত রক্ত ছড়াইলাম, তুই যেন জান্নাতি হয়ে যায়। উম্মত রে, তোর দিয়ে আমলনামার ভিতরে জিনা দেখা যায়, জিনা দেখা যায়, এমন সময় আমি তো ভয় পেয়ে যাব, লজ্জা পেয়ে যাব। এই জন্যই কথা বলবে, বোন রে, কিয়ামতের ময়দানে আমার আমলনামা ওপেন করে দেওয়া হবে, আমার আমলনামা সবাই দেখবে, আমার আমলনামা নবী দেখবে, আমার আমলনামা সাহাবায়ে কেরাম দেখবে, আমার আমলনামা সব নবীরা দেখবে, আল্লাহ দেখবে আমলনামা। এই জন্য ওই দিন আমি লজ্জা পেয়ে যাব বোন, এই জন্য আমি তোমার সাথে দেখা করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বান্দা যদি দুনিয়াতে এই কথা বলতে পারে, আল্লাহ পাক ডেকে বলবে, বান্দারে, তুমি দুনিয়াতে আমাকে ভয় করেছো, আমার ভয় তুমি খারাপ কাজে যাও নাই, আজকে দিনে কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়ার নিচে তোমার জন্য সিট রয়েছে, ঢুকে যাও। মুসলমান ভাইরা রে আমার, 2 নম্বর উপকারিতা। 3 নম্বর উপকারিতা, বুখারী 3478 নম্বর হাদিসের ভিতরে এসেছে, 3478 নম্বর হাদিসের ভিতরে এসেছে, নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছে, সাহাবায়ে কেরামকে ডেকে বলে, সাহাবীরা রে, আগেরকার জামানায় একজন ব্যক্তি ছিল, ধনাঢ্যবান ব্যক্তি, তার সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা রে, আমি তোমাদের কেমন বাবা, কেমন বাবা, আমি তোমাদের কেমন বাবা। সন্তানরা ডেকে বলে, তুমি তো আমাদের বড় ভালো বাবা, সুন্দর বাবা। এবার বাবা সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা রে, তাহলে আমার একটা ওসিয়াত আছে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে তোমরা পুড়াইয়া জ্বালাইয়া ছাই বানাইয়া প্রবল বাতাসের ভিতরে তোমরা উড়াই দিবা। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তো আমাকে পোড়াই জ্বালাই সার বানায় একদম গুঁড়ো গুঁড়ো করে প্রবল বাতাসের ভিতর উড়াই দিবা। কেন উড়াই দিবা? তো বলে, এই কারণটা তোমাদেরকে আমি বলবো না, এটা আল্লাহর সাথে আমার বুঝবো।
তো বান্দা ইন্তেকাল করেছে। ইন্তেকালের পরে তার সন্তানরা তাকে পুরায় জ্বালায়, একদম প্রবল বাতাসের ভিতর উড়াই দিছে। তো জামাআহুল্লাহ, বুখারীর হাদিসের ভিতরে এসেছে, জামাআহুল্লাহ, জমা করেছে আল্লাহ পাক। জমা করে ওই ব্যক্তিকে ডেকে বলে, বান্দা এমন করেছো কেন? তো ওই ব্যক্তি বলে, আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ জানতো না, কিন্তু তুমি তো ভালো করেই জানো কেন করছি। পৃথিবীর কোনো মানুষ জানতো না, ঠিক আছে, আমি কাউকে এই কথা বলিনি, এটা গোপন কথা ছিল আমার, কাউকেই বলিনি, কিন্তু তুমি তো ভালো করেই জানো, তুমি আবার কেন জিজ্ঞাসা করো? তো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি জানি, কিন্তু তোমার মুখ থেকে একটু জানতে চাই, শুনতে চাই। তো ওই ব্যক্তি বলে, আল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম যে আমি তো কোনো ভালো কাজই করি নাই, কিছুই করি নাই, তো তোমার সামনে কেমন করে দাঁড়াবো? তোমার সামনে দাঁড়ানো কিভাবে, কি নিয়ে দাঁড়াবো তোমার সামনে? কিছুই তো ছিল না। তো এই ভয়ে আমি এই কথা বলেছি। আমার খেয়াল ছিল এটা যে আমাকে পোড়ায় জ্বালায় ছাই বানায় যখন উড়াই দেওয়া হবে, তো আমার ছাই তো বিভিন্ন জায়গায় উড়ে চলে যাবে, আর জমাও করতে পারবে না, তোমার সামনে আমার দাঁড়ানো লাগবে না। তো আল্লাহ পাক হাসি দেয়। আল্লাহ পাক মুস্কি হেসে বলে, জামাআহুল্লাহ, তোমাকে তো আমি জমা করেছি, সেই জন্যই তুমি আমার সামনে। এখন তো জমা করতে পারবো না, তোমাকে তো জমা করছি, তুমি তো আমার সামনে। তো ওই ব্যক্তি ডেকে বলে, আল্লাহ, জমা তো করছে, এখন আমি কি করতে পারি? আল্লাহ পাক ডেকে বলে, বান্দা, তোমার ভিতর যে দুনিয়াতে একটু হলেও ভয় ছিল যে আমার সামনে কি নিয়ে তুমি দাঁড়াবা, তোমার ভিতর একটু হলেও ভয় ছিল, তো আজকের দিনে যদি তোমাকে আমি মাফ করে দেই, পৃথিবীর কোনো মানুষ আমার কাছে জানতে চাইবে না কেন মাফ করেছি, কোনো জিন জানতে চাইবে না কেন মাফ করেছি, কোনো ফেরেশতা জানতে চাইবে না কেন মাফ করেছি। বান্দা, আমার এই ক্ষমতা আছে। বান্দা, তোমার ভিতর যেহেতু একটু হলেও ভয় ছিল, বান্দা, আজকে আমার নিজ দয়ায়, আমার ক্ষমতায় আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে, বান্দা, তোমাকে আমি জান্নাতের মেহমান বানাই দিলাম, জান্নাতের মেহমান বানাই দিলাম। তো আল্লাহকে ভয় করলে উপকারিতা আছে না? কয়টা উপকারিতা বলছি বলেন তো? কয়টা উপকারিতা বলছে? আর ওয়াজ বেশি নিয়ে যাওয়া লাগে না, মাত্র 3টা কথা আপনারা মনে রাখেন। খোদার কসম করে বলছি, আল্লাহর ভয় যার ভিতর থাকে সে সব কাজে ভয় পায়, বলে গুনাহ তার থেকে ছুটে যায়। আল্লাহ বলে, আল্লাহ দেখে, যদি এই চিন্তা চেতনা যদি কোনো মানুষের ভিতর ঢুকে যায় যে আমি জিনা করছি, আল্লাহ দেখে। মোবাইলে খারাপ কিছু দেখি, আল্লাহ দেখে। যদি এই ভয় ঢুকে যায়, তো খারাপ কাজ থেকে, গুনাহ থেকে সে ফিরতে পারে। তো 3টা কথা শুধুমাত্র মনে রাখেন। আমি তো রেফারেন্স দিয়ে কথা বলছি, বানাই বলছি, রেফারেন্স দিয়ে বলছি। 1 নাম্বার 3টা কথা বলছি, আল্লাহকে ভয় করলে 3টা উপকারিতা বলছি। 1 নাম্বার, সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিস বলছি, যদি বান্দা দুনিয়াতে ইজা খাফানি ফিদ দুনিয়া, বান্দা যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে, আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা, তো কিয়ামতের দিন আল্লাহ পাক নিরাপত্তা দান করবে। 1 নাম্বার। 2 নাম্বার, বুখারীর 660 নম্বর হাদিস বলেছি, যদি বান্দা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ পাবে। 2 নাম্বার। 3 নাম্বার, বুখারীর 3478 নম্বর হাদিস বলছি, বান্দা যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে, তো কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতের মেহমান বানাবে। 3টা কথা মনে থাকবে না? আল্লাহর ভয় করলে, যদি আল্লাহর ভয় থাকে, আসলেই প্রকৃত যদি আল্লাহর ভয় থাকে মানুষের ভিতরে, তাহলে বান্দা গুনাহ থেকে ফিরতে পারে। এই যে রাজন্ত কলেজ ফরিদপুরের, এই রাজন্ত কলেজের একজন ছাত্র, তার রুমের ভিতরে ছোট ছোট কাগজে আল্লাহ দেখে, আল্লাহ দেখে, এই শুধুমাত্র এই কথাটাই লাগছে। তো শত শত কাগজে আল্লাহ দেখে এই কথা লিখে লিখে তার ঘরের সব জায়গা, দরজায় লেখা আল্লাহ, ওই কাগজ লাগানো আল্লাহ দেখে, পিছনে লাগানো আল্লাহ দেখে, ডাইনে লাগানো আল্লাহ দেখে, খাটের আস্তে পাস্তে লাগানো আল্লাহ দেখে, মোবাইলের কাভারের উপরে লাগাই থুইছে যে আল্লাহ দেখে, ছোট্ট করে লিখে এখানে লাগাই রাখছে আল্লাহ দেখে। কেউ না দেখলে কে দেখে? আল্লাহ দেখে। ছাদের উপরে টপ ফুল লাগাইছে, টপের সাথে লাগাই রাখছে আল্লাহ দেখে। তো জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কেন এই কাজ করো? এটা কি করছে? এটা তো একটা কেমন কেমন লাগতেছে, আল্লাহ দেখে মানে কি? মানে ও তো বুঝতেছে আসলে কিসের জন্য। তা ওকে প্রশ্ন করলেও জবাব দিচ্ছে, দেখেন আমি তো আলেম না, তো যখন মোবাইলে কিছু দেখতে যাই তো দেখি আল্লাহ দেখে, অর্থাৎ খারাপ কিছু দেখা যাবে না। আমি না, পৃথিবীর কোনো মানুষ দেখছে না, দরজা আটকানো আছে, কিন্তু আল্লাহ দেখে, তো সাথে সাথে বন্ধ করে দেই। ঘরে যখন ঢুকি তো দেখি আল্লাহ দেখে, যখনই যেখানেই তাকাই তো আল্লাহ দেখে। ছাদে যাই, অন্য মেয়েরা ছাদের থেকে অন্য পাশের মেয়েরা আমাকে টাটা দিবে অথবা ডাক দিবে, তো দেখি আল্লাহ দেখে লেখা। এই লেখাটা আমার নজরে বারবার পড়ে, আল্লাহ দেখে। তো সব গুনাহ থেকে আমি ফিরে থাকতে পারি, এর জন্য সব জায়গায় লিখে লিখে লাগাই রাখছি আল্লাহ দেখে।